যখন তোমার স্বামী ইসমাইল বাড়িতে আসবে আমার সালাম তুমি জানিয়ে দিও, আর আমার একটা কথা একটা মেসেজ তোমার স্বামীকে জানিয়ে দিও। যখন তোমার স্বামী বাড়িতে আসবে, কামকাজ করে যখন সন্ধ্যাবেলাতে বাড়িতে আসবে, শিকারি করে যখন তোমার স্বামী বাড়িতে আসবে, তোমার স্বামীকে জানিয়ে দিও যে একটা লোক এসে তোমাকে সালাম দিয়েছে, এবং সেই লোকটা বলেছেন স্বামী গো, এই বাড়ি যে তোমার আছে, ঘর যে তোমার আছে, এই বাড়ির চৌখাটটাকে তুমি পাল্টে নিও, এই চৌখাট তুমি বদলে দিও। এই চৌখাটটা তোমার ভালো নয়, এই চৌখাট তোমার বাড়িতে রাখতে গেলে তোমার ঘর ঠিকঠাক থাকবে না, ভালো থাকবে না, তোমার সংসার ভালো চলবে না। এই জন্য তোমার স্বামীকে বলিও যে এই ঘরের চৌখাটটা যেন পাল্টে দেয়। এই মুচলি বেটি ছেলে বোঝা না সোজা, সন্ধ্যাবেলাতে যখন ওর স্বামী ইসমাইল নবী বাড়িতে এসছে, তখন বলছেন যে আজি একটা বুড়া লোক এসেছিল, কে তোমাকে সালাম দিয়েছে আর বলেছে যে এই বাড়ির চৌখাটটা ভালো নয়, এই চৌখাটটাকে পাল্টে নিতে বলিও। যখন কথাটা বলা, ইসমাইল নবী তখন বলছেন বেবি রে, যে বুড়া লোকটা আমার বাড়ি এসেছিলেন, যে লোকটা আমার বাড়িতে এসেছিলেন বেবি রে, সেটা তুমি চিনতে পারোনি, সেটা হলেন আমার আব্বা জান ইব্রাহিম খলিলুল্লাহ। বিবি রে, তোমার ব্যবহারে আমার আব্বা জান খুশি হয়নি, নারাজ হয়ে চলে গেছেন। তুমি আমার আব্বার সামনে এমন কথা বলেছো, তোমার ভাষাতে তোমার কথাতে আমার আব্বা জান নারাজ হয়েছে। এই জন্য আমার আব্বা জান বলেছেন বাড়ির চৌখাট বদলে নাও। বাড়ির চৌখাট বলতে বিবি রে তুমি হলে আমার ঘরের চৌখাট, তুমি হলে আমার বাড়ির চৌখাট। এই জন্য তোমাকে তালাক দিতে বলেছে বিবি রে, যাও যাও যাও, তোমাকে আমি তালাক দিয়ে দিলাম, যাও চৌখাট আমি পাল্টে দিলাম, বদলা দিলাম, তুমি বাপের বাড়ি চলে যাও, তোমার মতো বিবিকে আমি আর বাড়িতে রাখতে পারবো না। নারে তাকবীর। তালাক হয়ে গেল। আবার বিবাহ করলেন দ্বিতীয়। কিছুদিন পর আবার ইসমাইল নবীকে দেখা করার জন্য ইব্রাহিম নবী এসেছেন। আসার পর সেই দিনও কিন্তু ইসমাইল নবী বাড়িতে নেই। এবার সালাম কালাম দিয়ে বাড়িতে ঢুকলেন। বলছে মা, এবার দ্বিতীয় বহু বাড়িতে, বলছে মা তোমার স্বামী কই? বহুটাও চিনে না, যেটা আমার শ্বশুর। বলছে কে আপনি? আজনাবী মানুষ, অপরিচিত মানুষ, আপনাকে চিনি না, আমার স্বামী শিকারি করতে গেছেন। তো বলছে মা কেমন আছো? বলছে খুব ভালো আছি, আল্লাহ খুবই সুখে রেখেছেন আমাদেরকে, খুব সুখের সংসার আমরা কাটছি, খুব সুখে আছি। খুব ভালো নাম করলেন। এবার ইব্রাহিম নবী বহুকে বলছেন, রে আল্লাহর বান্দে, রে আল্লাহর বান্দে, তুমি শুনে নাও, যখন তোমার স্বামী বাড়ির ভিতরে আসবে আমার সালামটাকে জানিয়ে দিও, আর বলে দিও যে ইসমাইল ওই লোকটা বলে গেছেন যে এই বাড়ির চৌখাটটা তুমি ভালো করে হেফাজতে রাখবে, এই ঘরের চৌখাটটা তোমার খুবই ভালো দামি চৌখাট আছে, এই চৌখাটটা খবরদার তুমি হাত ছাড়া করিও না, এই চৌখাটটাকে মজবুত করে বাড়িতে রাখবে, হেফাজতে রাখবে, এই বাড়ির চৌখাটটা কিন্তু খুব ভালো আছে। যখন সন্ধ্যাবেলাতে ইসমাইল নবী শিকারি থেকে বাড়ির ভিতরে এসেছেন, এইবারে বাড়িতে যখন ঢুকলেন, ঢুকতে মাত্র বিবি বলছেন স্বামী গো, একটা বয়স্ক মানুষ, একটা অপরিচিত মানুষ আমাদের বাড়িতে এসেছিলেন, আপনাকে সালাম দিয়েছেন আর বলেছেন ইসমাইলকে বলে দিও যে বাড়ির চৌখাট ভালো আছে, এই চৌখাটটার যেন হেফাজত করে রাখে। ইসমাইল নবী মুচকি হাসি দিয়ে বললেন, ও আমার ভালোবাসা বিবি রে, যে লোকটা অপরিচিত তুমি বলছো, যে আজনাবী লোকটা বলছো, যে বুড়া লোকটার কথা বলছো বিবি রে, সেটা হলেন আমার আব্বা জান ইব্রাহিম খলিলুল্লাহ। আমার সাথে দেখা করার জন্য আমার আব্বা জান এসেছিলেন, কিন্তু হায়রে আমি হতভাগা, আব্বার সাথে আমার দেখা হলো না। বিবিরে তোমার ব্যবহারে, তোমার আখলাকে, তোমার চরিত্রতে আমার আব্বা জান খুশি হয়েছেন, এই জন্য তোমার ব্যাপারে বলেছেন যে তোমার স্বামীকে বলিও এই ঘরের চৌখাটটা যেন হেফাজতে রাখে। মানে বিবিরে তোমাকে তালাক দিতে মানা করেছে, তোমাকে ভালো করে হেফাজতে রাখতে করেছে, আর তুমি হইলে আমার বাড়ির ঘরের হইলে চৌখাট। সুবহানাল্লাহ। তাহলে এই হাদিস দ্বারা তো আমরা বুঝতে পারলাম যে যদি কোনো বাপ বেটার বিয়ে দিয়েছে,
বহুর ব্যবহারে যদি বাপ খুশি না হয়, আর বাপটা যদি বলে যে আমি এই বেটি ছেলেটাকে, এই বহুটাকে, আমি বেটাকে আদেশ করে যে তালাক করে দেয়, আর বেটাটা কিন্তু খুবই ভালোবাসে স্ত্রীটাকে, কিন্তু শ্বশুরের নজরে ভালো নাই, তাহলে কিন্তু ওই বেটার উচিত যে ওই বহুটাকে তালাক করতেই হবে, তালাক দিতে হবে তাকে। ঘরের মাঝার মন ঘুমায় না রে, ও মন ঘুমায় না রে, নাম জপ মাওলার একদিন ঘুমাইবার মন, জিন্দাগির লাগিয়া মন ঘুমায় না রে, একদিন ঘুমাইবার মন, জিন্দাগির লাগিয়া মন ঘুমায় না রে, ঘুম ঘুম করে ঘুমের লাগিয়া একদিন ঘুমাইবা তুমি, কবরের মাঝার মন ঘুমায় না রে, একদিন ঘুমাইবার মন, জিন্দাগির লাগিয়া মন ঘুমায় না রে। আল্লাহর যত নবী এলেন এ দুনিয়া মাঝার, একে একে সব চলে গেলেন, একে একে সব চলে গেলেন, কবরের মাঝার মন ঘুমায় না রে। আল্লাহর যত রাসূল এলেন এ দুনিয়া মাঝার, একে একে সব চলে গেলেন, একে একে সব চলে গেলেন, কবরের মাঝার মন ঘুমায় না রে। শাদ্দাদ ফেরাউন বাদশা ছিল এ দুনিয়া মাঝার, শাদ্দাদ ফেরাউন বাদশা ছিল এ দুনিয়া মাঝার, একে একে সব চলে গেল, একে একে সব চলে গেল, কবরের মাঝার মন ঘুমায় না রে, ও মন ঘুমায় না রে, নাম জপ মাওলার একদিন ঘুমাইবা তুমি, কবরের মাঝার মন ঘুমায় না রে, একদিন ঘুমাইবা তুমি, জিন্দাগির লাগিয়া মন ঘুমায় না রে। নারে তাকবীর। एक जरूरी ऐलान है, 6 साल की बच्ची कहीं अगर इधर उधर हो, अगर किसी को बच्ची 6 साल की है, लड़की है, अगर कहीं रो रही होगी तो बराए मेहरबानी स्टेज पे पहुंचाने की कोशिश करेंगे। अगर किसी भाई को, बहन को रास्ते से नजर आए रोती हुई लड़की तो उसको स्टेज तक पहुंचाने की कोशिश करेंगे। आज के जलसा যোগ্যতময় শ্রদ্ধেয় সভাপতি সাহেব, উপস্থিত উলামায়ে কেরাম, সামনে বসে থাকা ইসলাম দরদি, দিন দরদি ভাই ও বাবাজিরা, পর্দানশীল মায়েরা এবং খালারা, সমস্ত তারিফ ও গুণগান সে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য, যে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা আজকে আমাদেরকে এই মসজিদের জালসার পিন্ডালের তলাতে একত্রিত হয়ে বসে কিছু বলার শোনার তৌফিক দিয়েছেন, তাই আমরা সে আল্লাহর প্রশংসা করি। সকলে পড়েন আলহামদুলিল্লাহ। একটু মুখ খুলে জোর করে পড়েন আলহামদুলিল্লাহ। তারপর আমাদের শেষ নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ পড়েন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর অগণন দরুদ শরীফ শান্তির ধারা বর্ষিত হোক, আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। বন্ধুগণ, আজকে আমি আপনাদের সামনে কোরআন মাজিদের একটি আয়াত তেলাওয়াত করেছি এবং আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস পাঠ করেছি।
সে আয়াত এবং হাদিসটাকে সামনে রেখে আমি আমার বক্তব্য এইটি করবো। আমার তাওফীক ইল্লা বিল্লাহ। আল্লাহর কাছে দোয়া করি রব্বুল আলামিন আমি যা কিছু বলবো যেন সহিহ হাদিস এবং কোরআন থেকে বলতে পারি এবং তার প্রতি ছোট বড় সকলে যেন আমরা আমল করতে পারি, তার জন্য আল্লাহ আমাদেরকে তৌফিক দেন। পড়ুন আল্লাহুম্মা আমিন। বন্ধুগণ, প্রথম কথা যে আমরা জালসা শুনতে এসেছি, আর এই দেখেন এখন রাত 10টা বাজেনি, ছেলে হারাইতে শুরু হয়ে গেছে। 2 বছর 4 বছর 5 বছর 6 বছরকার ছেলে হারিয়ে গেছে, তো ছেলের মা গলা কোনটা গেছে? যে ভাই বলেন তো, আফসোসের কথা এটা। আরে ছেলে যেগুলা 2 বছর 4 বছর 5 বছরকার ছেলে, এ মার সাথী না ছেলে গেলাইছে জি। এই ছেলে হারিয়ে গেছে, মানে মা গেছে কোন জালসা শুনছে তা আল্লাহ জানছে। হ্যাঁ, তো মা খালারাকে বলবো যে জাফত টাফত কম খান, মা খালাকে জাফত কম খান, জালসা শুনতে এসছেন, ছেলেটাকে পাঞ্জরে বসিয়ে রাখেন, নিজেও ব্যস্ত, ছেলে হারিয়ে গেছে, এখন হাও মা করে কোনটা কেন্দে বেড়াইবে, আর এখানেও পেরেশান যে বারবার এলান করবে। এ লেগে জালসা শুনতে এসেছেন খালা, ভালো করে বসেন পেন্ডালে, আপনাকে বসার জায়গা করা হয়েছে, স্পেশাল জায়গা করা হয়েছে আপনার লেগে। আপনারা জালসাতে বসেন আর হাদিস কোরআনের কথা শুনেন, শাক বাগন পুঁটির মাছ, হ্যাঁ বিহান যা কিছু আছে সবকে আপনারা ছেড়ে দেন, খারজা হোক। আচ্ছা, পরে করে দেবেন সব। তো বন্ধুরে আমার, আজকে জালসাটা হলো মসজিদের জালসা, আপনারা সকলেই জানছেন নাকি? হানা বলেন, জালসাটা মসজিদের, এই জালসাটা হলো মসজিদের জালসা। আর আপনারা জানেন, শুনেছেন যে জমিনের উপরে আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহ তাআলার নিকটে সব থেকে উত্তম ভালো জায়গা হলো কি? মসজিদ। মসজিদের মতো ভালো জায়গা পৃথিবীতে আর কিছু নেই, কোনো জায়গা নয়। যেই মসজিদে গিয়ে আমরা মানুষ জীবনের পাপ যে করেছি, ছোট বড় সাগিরা কাবিরা, সেই পাপের ক্ষমা চাইব কোথায়? মসজিদে গিয়ে। মসজিদটা হলো আল্লাহ তাবারাক ওয়া তাআলা একটা ইবাদতের জায়গা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে মসজিদে নামাজ পড়া আর বাড়িতে নামাজ পড়াতে কতখানি পার্থক্য। একটা লোক বলছে আমি মসজিদ যাব না, বাড়িতে নামাজ পড়ব। তো বাড়িতে যদি লোকটা নামাজ পড়ে আর বাড়িতে যদি না পড়ে ওই নামাজটা যদি মসজিদে জামাতের সাথে পড়ে, তাহলে নেকিতে কতখানি পার্থক্য আছে জানেন? সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেছেন, একটা লোক বাড়িতে নামাজ পড়লেন, জোহরের নামাজ পড়লেন কিংবা আসরের নামাজ পড়লেন কিংবা মাগরিব পড়লেন, কোন টাইমের নামাজ পড়লেন, যদি একটা নেকি পাই, বাড়িতে নামাজ পড়ে ধরেন একটা নেকি পেল, আল্লাহ রাসূল বলছেন ওই লোকটাই যদি জামাতের সাথে মসজিদে নামাজ পড়ে, তাহলে একটা হাদিসে আছে 25 গুণ, একটা হাদিসে আছে 27 গুণ। 25 গুণ কিংবা 27 গুণ নেকি মসজিদে পড়তে গেলে বেশি পাওয়া যাবে। সুবহানাল্লাহ। একটা নেকি যদি আপনি বাড়িতে পড়ে পান আর ওই নামাজটা যদি মসজিদে পড়েন, তাহলে 25 কিংবা 27 গুণ নেকি আপনি বেশি পেয়ে নিলেন। তাহলে মসজিদের দরকার আছে না নেই? হানা বলেন, মসজিদের দরকার আছে না নেই? আছে। আর একটা হাদিস শুনেন, আল্লাহ তাবারাক ওয়া তাআলার রাসূল বলেছেন পৃথিবীতে সব থেকে উত্তম জায়গা হলো কি? মসজিদ। তো যদি মসজিদের পরিমাণ হাদিস কোরআনে না থাকতো, তাহলে কি আল্লাহ রাসূল এই কথাটা বলতেন যে জমিনের ভিতরে সব থেকে উত্তম জায়গা হলো কি? মসজিদ? তাহলে এই কথাটা থেকেও আমরা বুঝতে পারলাম যে শরীয়তে ইসলামে মসজিদ আছে। এবার আল্লাহর কোরআন বলেন, আপনারা কে বলি বলবেন হাজী মাওলানা, আল্লাহ তাবারাক ওয়া তাআলা জমিনের বুকে সব থেকে কোন ঘর আগে তৈরি করেছেন? বাড়ি তৈরি করেছেন আল্লাহ না মসজিদ তৈরি করেছেন? এই জমিন থেকে যখন দুনিয়াতে আল্লাহ দুনিয়াকে সৃষ্টি করলেন, জমিনকে সৃষ্টি করলেন, সর্বপ্রথম জমিন তৈরি হওয়ার পর আল্লাহ তাবারাক ওয়া তাআলা যে ঘরটা বানাচ্ছেন সেটা হলো কি? মসজিদ। আল্লাহ রাব্বুল আলামিন সব থেকে আগে দুনিয়াতে যে ঘরটা তৈরি করেছেন সেটা হলো কি? মসজিদ। বলবেন কোন মসজিদটা আল্লাহ তৈরি করেছেন? হাজী সাহেবরা যারা এখানে আছেন দেখে এসেছেন, আল্লাহ জিয়ারত করার তৌফিক দিয়েছেন তারাকে, যেই দিকে মুখ করে আমরা নামাজ পড়ি, যেটা আমাদের কিবলা, সেটা হলো কি বলেন তো আপনারা? বলেন সে ঘরটার নাম কি?
আমি বলে দিলাম যার দিকে মুখ করে আমরা নামাজ পড়ি, যেটা আমাদের এখন কিবলা, বলেন সেই ঘরটা আল্লাহ সর্বপ্রথম তৈরি করেছেন, বলেন সে ঘরটার নাম কি? জোরে বলেন সামনে থেকে, সে ঘরটার নাম কি? হায় আল্লাহ, আপনাকে মুখে খানি টেনে ভরা আছেন কি যে ভাই? সেই ঘরটার নাম হলো কাবা শরীফ, যেটা মক্কাতে আছে। কাবা শরীফ শিখেলেন ভালো করে। কাবা শরীফ আল্লাহ তাবারাক ওয়া তাআলা সর্বপ্রথম ঘর তৈরি করেছেন। সব থেকে আগে আল্লাহ তাবারাক ওয়া তাআলা কাবা শরীফকে তৈরি করেছেন। এবার মাঝে 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 কাবা শরীফ ভেঙেও গেছে। কাবা শরীফ মাঝে 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 ভেঙে গেছে। সব ঘটনা বলতে পারবো না, বলার খুব সময় নেই, এখানে শর্টে বলবো। আপনারা ইসমাইল নবী, ইব্রাহিম নবীর ঘটনা শুনেছেন নাকি? শুনেছেন না শুনেননি? আমি ঘটনার দিকে যাব না, একবারে শর্টে 2 থেকে 3 মিনিটের ঘটনাটা বলে শেষ করব। যে ইব্রাহিম নবী, ইসমাইল নবী তা বাপ বেটা মিলে কাবা শরীফকে তৈরি করেছেন। একজন নবী, সুবহানাল্লাহ। এক নবী হলেন কে? মিস্ত্রি, আর এক নবী হচ্ছেন লেবর। এক নবী কারনি ধরে ইট জোড়াই করেছেন, পাথর জোড়াই করেছেন, আর এক নবী পাথরকে সাইজ করে করে মশলা তৈরি করে এক নবীকে ধরিয়ে দিয়েছেন, লেবরের কাম করেছেন। বলবেন হাজি মাওলানা কেমন কথা, এটা বুঝতে পারলাম না। তাহলে শুনেন, আল্লাহ তাবারাক ওয়া তাআলা ইব্রাহিম নবীকে 80-85 বছর বয়স হয়ে গেল, একটা কিন্তু সন্তান হয়নি, একটাও ছেলে পেলে এখনো হয়নি। এবার আল্লাহ তাবারাক ওয়া তাআলার দরবারে একদিন দোয়া করছেন ইব্রাহিম নবী, কি? রব্বে হাবলি মিনাস সালিহিন। ইব্রাহিম নবী আল্লাহর দরবারে দুহাত তুলে দোয়া করেছেন, রব্বে হাবলি মিনাস সালিহিন। আল্লাহ, আমার মাথার চুল পেকে গেল রব্বুল আলামিন, আমার চোখ ঝাপসা হয়ে গেল, আমার চামড়া জড়ো হয়ে গেল, বয়স 80-85 বছর হয়ে গেল রব্বুল আলামিন, এখনো আমার সন্তান হয়নি। আল্লাহ জি, আমি যখন মরে যাব, আমার মৃত্যুর পর আমার ওয়ারিস কে হবে? আমার বাড়ির মালিক কে হবে? আল্লাহ জি, আমার ঘরের মালিক কে হবে? আমার জমি জায়গার মালিক কে হবে? আল্লাহ এখনো হয়নি। তবে আমি আল্লাহ তোমার দোষ, তোমার হাবিব, তোমার বন্ধু ইব্রাহিম খলিলুল্লাহ দোয়া করে, রব্বুল আলামিন তুমি আমাকে একটা সন্তান দান করো। আল্লাহ জি, কেমন সন্তান দান করো? ইব্রাহিম নবী আল্লাহকে বলছেন সলিহিন, আল্লাহ নেককার সন্তান দাও, আল্লাহ আমাকে সলে সন্তান দাও, আল্লাহ আমাকে ভালো সন্তান দাও, আল্লাহ আমার সন্তানটা যেন ডাকাত না হয়ে যায়, আমার সন্তান যেন লুচ্চা না হয়, আমার সন্তান যেন মদখোর না হয়, আমার সন্তান যেন জিনাখোর না হয়। এই পৃথিবীর মধ্যে আল্লাহ তুমি এমন সন্তান আমাকে দান করো আল্লাহ জি, যে সন্তান আমার নেককার হয়। আল্লাহ দোয়া কবুল করে নিলেন। কার দোয়া কবুল করলেন? ইব্রাহিম নবীর। কত বয়সে? 80-85 বছর বয়সে। আর আজকে যদি আমাদের বিয়ে হয় 10 বছর, 15 বছর, 20 বছর হইল, ছেলে পেলে যদি না হয়, আমরা কোথায় যাব জানেন? ওই দেখবেন আপনারা পূর্ণিয়া যাচ্ছেন, বালুঘাটের এক কুয়ো পঞ্জরখানে পীর বাবার একটা স্থান আছে না নেই? দেখেছেন? আছে। সুবহানাল্লাহ। প্রত্যেক দিন 4টা-5টা করে মুরগা জবাই হয় ওখানে। এই ধরনের আতক মুসলমান কত কাজ করে। যদি না হয় তো মা খালারা আঁচল পেতে পেতে দোয়া করবে। কেমন করে জানেন? আল্লাহ যে আমার 15 বছর 20 বছর হয়ে গেল রব্বুল আলামিন বিয়ে হওয়া, এখন পর্যন্ত আল্লাহ সন্তান হয়নি। আল্লাহ তুমি আমাকে ঠোঁট মোটা হতে গেল আল্লাহ চলবে, আল্লাহ নাক মোটা হতে গেলে চলবে, আল্লাহ ল্যাংড়া হতে গেলে চলবে, আল্লাহ কানা হতে গেলে চলবে, যে সন্তান আল্লাহ তুমি আমাকে দান করো। এরকম ভাবে দোয়া করবো আমরা। কিন্তু সুবহানাল্লাহ, রে ভাই, আল্লাহর কাছে যখনই চাইবেন ভালো জিনিস চাইেন। আল্লাহ যদি আপনাকে ল্যাংড়া খোড়া দিতে পারবেন, আপনি ল্যাংড়া চাইলেন, আল্লাহ আপনাকে ল্যাংড়া দান করলেন, কানা চাইলেন, কানা দিলেন। এবার ওই জায়গাতে যদি আপনি ভালো সন্তান চাইেন তো আল্লাহকে দিবে না?
দিবে কি দিবে না? দিবে। খারজা হোক, সন্তান দুনিয়াতে হলো, তার নাম রাখা হলো কি? ইসমাইল। নাম কি রাখা হলো? ইসমাইল। এবারে আল্লাহ তাবারাক ওয়া তাআলা ইব্রাহিম নবীর পরীক্ষা শুরু করে দিলেন। ইব্রাহিম, তোমার কলিজার টুকরা সন্তান আর তোমার স্ত্রী হাজরাকে তুমি বাড়িতে রাখতে পাবে না। তাহলে কোথায় রাখবো? ওই চলে যাও তুমি এমন জায়গাতে যেখানে কোনো বাড়ি নাই, যেখানে কোনো গা নাই, যেখানে কোনো মানুষ নাই, যেখানে কোনো গাছগাছালি নাই, যেখানে কোনো পানি নাই, এরকম জায়গাতে তুমি চলে যাও, তাকে রেখে এসো। সুবহানাল্লাহ। এটা ঠিক করেন তো, কেন উল্টে ইচ্ছে বারে কুরসি টেনশন করে দেখো না, বেশি লোক আছে। ঠিক আছে, ঠিক আছে, এখন থাক। এবার আল্লাহ তাবারাক ওয়া তাআলার আদেশে এক কলসি পানি, অল্প কিছু খাজুর আর ইয়াকুটে ইব্রাহিম নবী সওয়ার হলেন, আর ইয়াকুটে নিজের স্ত্রী হাজারা আর ইসমাইলকে বললেন যে তোমরা চেপে যাও। মা হাজারা কিন্তু জানে না যে আমার স্বামী আমাকে কোথায় নিয়ে যাবে, বলিনি। যেতে আছেন, যেতে আছেন, যেতে আছেন, যেতে যেতে যে জায়গাতে আল্লাহ আদেশ করেছেন, যেখানে কাবা শরীফ এখন আছে, ওই ঘরের পাঞ্জরে যখন পৌঁছে গেলেন তখন কাবা শরীফ ছিল না, ভেঙ্গে মাটিতে মিলিয়ে গেছিল। এবার ওখানে রেখে দিলেন। আর আল্লাহ তাবারাক ওয়া তাআলা কত কড়া করে এখানে নিষেধ করলেন জানেন? ইব্রাহিম, তোমার সন্তানকে, তোমার স্ত্রীকে তুমি যে রেখে দিবে, রেখে দেওয়ার পর তুমি একবারে মুখ করে হাঁটতে লাগবে, তো লাগবে, পিছন দিকে তুমি ঘুরেও দেখতে পাবে না, কারণ দেখলে পারে হয়তো তোমাকে মায়া দয়া লেগে যাবে, হাঁটতে শুরু করবে। ওরা মা বেটাকে রেখে ইব্রাহিম নবী হাঁটতে শুরু করেছেন। হাঁটতে হাঁটতে যখন কিছু দূর চলে গেছেন, তখন মা হাজরা বলছেন যে ব্যাপারটা কি, মুখ চড়াইতে যদি যাইবে আমার স্বামীতে এত দূরে কি যাইবে, আমাদেরকে কিছু বললেন না, হেঁটে চলিচ্ছেন, হেঁটে চলিচ্ছেন। এবার পিছন থেকে তখন আওয়াজ দিচ্ছেন মা হাজরা, ও আল্লাহর দোস্ত, ও ইব্রাহিম, আরে আমাকে, আমাদের মা বেটাকে ছেড়ে আপনি কোথায় যাচ্ছেন? তাও চালা শোভত করে না, মানে আল্লাহ তো পিছন দিকে ঘুরে না বলতে মানা করেছেন, কিছুই বলেন না। এবার আবার হেঁটে চলিচ্ছেন। আবার মা হাজরা তখন বলছেন, হে আল্লাহর দোস্ত, আল্লাহর কি হুকুম হয়েছে যে আপনি আমাদেরকে, মা বেটাকে এই জায়গাতে রেখে চলে যাবেন? তখন শুধু এই দেখেন আমার দিকে, মাথা হিলিয়ে দিলেন, মানে হ্যাঁ বিবি রে, আল্লাহর আদেশ হয়েছে তোমাদের মা বেটাকে এখানে রেখে চলে যাব। এবার এই আমার এলাকার মায়েরা খালারা শোনেন, মা হাজারা কি বলছেন জানেন? স্বামী গো, যান, চলে যান আপনি, আর আপনাকে রোকবো না, বাধা দেব না গো স্বামী, যান। যদি আল্লাহর আদেশ হয়, আল্লাহ রাব্বুল আলামিন যদি আদেশ করে থাকেন আমাদের মা বেটাকে এই জায়গাতে থাকতে হবে, যেখানে কোনো বাড়ি নাই, যেখানে কোনো পানি নাই, যেখানে কোনো জীবজন্তু নাই, যেখানে কোনো আলোর ব্যবস্থা নাই, আল্লাহ রাব্বুল আলামিনের পরে আমি তাওয়াক্কুল করে ভরসা করি, আল্লাহ আমাদের মা বেটার হেফাজত করবেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বরবাদ করবেন না, হালাক করবেন না। যান, যান, আপনি চলে যান, আপনি চলে যান, আপনাকে আর ডাকবো না, আপনাকে আর বাধা দেব না। অনেক কথা আছে মধ্যখানে, কুরবানির কথা আছে, আরো মেলে কথা আছে, ওদিকে আমি সব বাদ দিয়ে দিলাম। আল্লাহ বাচ্চা রাখে, ইনশাআল্লাহ আবার কোনোদিন বলবো। এবারে কিছুদিন পর আস্তে 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 ইসমাইল বড় হয়েছেন, তার বিয়াও হয়েছে। ইব্রাহিম নবী বেটার সাথে দেখা করার জন্য এবারে কিন্তু গেলছেন কোথায়? ওই মক্কা, যেখানে তাকে রেখে এসেছিলেন। এখন বাড়ি ঘর কিছু আরো বেঁচে গেছে, বাড়ি চিনতে পারে না খুব। তখন গ্রামে ঢুকে ইব্রাহিম নবী একটা লোককে বলছেন, যাহা গো, এখানে ইসমাইলের বাড়ি কোনটা? তোমরা কি ইসমাইলকে চিনো? বলছে, হ্যাঁ, এইটা ইসমাইলের বাড়ি, যান আপনি, ইসমাইলের বাড়ি, চলে যান। এবার চলে গেলেন। যাওয়ার পর তখন বলছেন, ইসমাইল, হে ইসমাইল, বাড়িতে আছো? ইসমাইল নবী কিন্তু ওই টাইমে বাড়িতে নেই, শিকারি করতে গেছেন, মাঠে কামে কাজে চলে গেছেন। বাড়িতে কিন্তু বহু আছে, বহু কিন্তু জানে না যেটা হলো আমার শ্বশুর। এবার বাড়িতে ডাকলেন, বসতে দিলেন। বসতে দেওয়ার পর তখন বহুকে বলছেন, মা, ইসমাইল কই, তোমার স্বামী কই বাড়িতে? তো বলছে, আমার স্বামী শিকারি করতে গেছে, বাড়িতে নাই।
এবার ইব্রাহিম নবী বলছেন, মা কেমন আছো? তোমার কে সংসার কিভাবে কাটছে? দুঃখে কাটছে না সুখে কাটছে? মা কেমন ভাবে তোমরা বাড়িতে জীবন যাপন করছো? তো দেখেন কত না শুকরি মহিলা, বলছে কে আপনি? আপনাকে চিনি না জানি না, আপনি যখন জিজ্ঞাসা করলেন তো আমাদের সংসারটা খুব ভালো কাটে না, খুব কষ্টতে দিন কাটে, কখন খেতে পায় কখন পায় না, এই ওই মানে খুবই না শুকরি করলে। রে মুসলমান, আমার মায়েরা খালারা শুনে নেন, এবার ইব্রাহিম নবী বহুকে বলছেন, বহু জানে না যেটা আমার শ্বশুর। এবার ইব্রাহিম নবী বহুকে বলছেন, ও আল্লাহর বান্দি, যখন তোমার স্বামী ইসমাইল বাড়িতে আসবে আমার সালাম তুমি জানিয়ে দিও, আর আমার একটা কথা একটা মেসেজ তোমার স্বামীকে জানিয়ে দিও। যখন তোমার স্বামী বাড়িতে আসবে, কাম কাজ করে যখন সন্ধ্যাবেলাতে বাড়িতে আসবে, শিকারি করে যখন তোমার স্বামী বাড়িতে আসবে, তোমার স্বামীকে জানিয়ে দিও যে একটা লোক এসে তোমাকে সালাম দিয়েছে, এবং সেই লোকটা বলেছেন, স্বামী গো, এই বাড়ি যে তোমার আছে, ঘর যে তোমার আছে, এই বাড়ির চৌখাটটাকে তুমি পাল্টে নিও, এই চৌখাট তুমি বদলে দিও। এই চৌখাটটা তোমার ভালো নয়, এই চৌখাট তোমার বাড়িতে রাখতে গেলে তোমার ঘর ঠিকঠাক থাকবে না, ভালো থাকবে না, তোমার সংসার ভালো চলবে না। এই জন্য তোমার স্বামীকে বলিও যে এই ঘরের চৌখাটটা যেন পাল্টে দেয়। এই মুচলি বেটি ছেলে বোঝা না সোজা, সন্ধ্যাবেলাতে যখন ওর স্বামী ইসমাইল নবী বাড়িতে এসছে, তখন বলছেন যে আজি একটা বুড়া লোক এসেছিল, কে তোমাকে সালাম দিয়েছে আর বলেছে যে এই বাড়ির চৌখাটটা ভালো নয়, এই চৌখাটটাকে পাল্টে নিতে বলিও। যখন কথাটা বলা, ইসমাইল নবী তখন বলছেন, বেবি রে, যে বুড়া লোকটা আমার বাড়ি এসেছিলেন, যে লোকটা আমার বাড়িতে এসেছিলেন বেবি রে, সেটা তুমি চিনতে পারোনি? সেটা হলেন আমার আব্বা জানি ইব্রাহিম খলিলুল্লাহ। বিবি রে, তোমার ব্যবহারে আমার আব্বা জান খুশি হয়নি, নারাজ হয়ে চলে গেছেন। তুমি আমার আব্বার সামনে এমন কথা বলেছো, তোমার ভাষাতে তোমার কথাতে আমার আব্বা জান নারাজ হয়েছে। এই জন্য আমার আব্বা জান বলেছেন বাড়ির চৌখাট বদলে নাও। বাড়ির চৌখাট বলতে বিবি রে তুমি হলে আমার ঘরের চৌখাট, তুমি হলে আমার বাড়ির চৌখাট। এই জন্য তোমাকে তালাক দিতে বলেছে বিবি রে। যাও যাও যাও, তোমাকে আমি তালাক দিয়ে দিলাম, যাও চৌখাট আমি পাল্টে দিলাম, বদলা দিলাম, তুমি বাপের বাড়ি চলে যাও। তোমার মতো বিবিকে আমি আর বাড়িতে রাখতে পারবো না। নারে তাকবীর! তালাক হয়ে গেল। আবার বিবাহ করলেন দ্বিতীয়। কিছুদিন পর আবার ইসমাইল নবীকে দেখা করার জন্য ইব্রাহিম নবী এসেছেন। আসার পর সেই দিনও কিন্তু ইসমাইল নবী বাড়িতে নেই। এবার সালাম কালাম দিয়ে বাড়িতে ঢুকলেন। বলছে মা, এবার দ্বিতীয় বহু বাড়িতে, বলছে মা তোমার স্বামী কই? বহুটাও চিনে না যেটা আমার শ্বশুর। বলছে কে আপনি? আজনাবী মানুষ, অপরিচিত মানুষ, আপনাকে চিনি না, আমার স্বামী শিকারি করতে গেছেন। তো বলছে মা কেমন আছো? বলছে খুব ভালো আছি, আল্লাহ খুবই সুখে রেখেছেন আমাদেরকে, খুব সুখের সংসার আমরা কাটছি, খুব সুখে আছি। খুব ভালো নাম করলেন। এবার ইব্রাহিম নবী বহুকে বলছেন, রে আল্লাহর বান্দে, রে আল্লাহর বান্দে, তুমি শুনে নাও, যখন তোমার স্বামী বাড়ির ভিতরে আসবে আমার সালামটাকে জানিয়ে দিও, আর বলে দিও যে ইসমাইল ওই লোকটা বলে গেছেন যে এই বাড়ির চৌখাটটা তুমি ভালো করে হেফাজতে রাখবে। এই ঘরের চৌখাটটা তোমার খুবই ভালো দামি চৌখাট আছে, এই চৌখাটটা খবরদার তুমি হাত ছাড়া করিও না। এই চৌখাটটাকে মজবুত করে বাড়িতে রাখবে, হেফাজতে রাখবে। এই বাড়ির চৌখাটটা কিন্তু খুব ভালো আছে। যখন সন্ধ্যাবেলাতে ইসমাইল নবী শিকারি থেকে বাড়ির ভিতরে এসেছেন, এইবারে বাড়িতে যখন ঢুকলেন, ঢুকতে মাত্র বিবি বলছেন, স্বামী গো, একটা বয়স্ক মানুষ, একটা অপরিচিত মানুষ আমাদের বাড়িতে এসেছিলেন, আপনাকে সালাম দিয়েছেন আর বলেছেন ইসমাইলকে বলে দিও যে বাড়ির চৌখাট ভালো আছে, এই চৌখাটটার যেন হেফাজত করে রাখে। ইসমাইল নবী মুচকি হাসি দিয়ে বললেন, ও আমার ভালোবাসা বিবি রে, যে লোকটা অপরিচিত তুমি বলছো, যে আজনাবী লোকটা বলছো, যে বুড়া লোকটার কথা বলছো বিবি রে, সেটা হলেন আমার আব্বা জানি ইব্রাহিম খলিলুল্লাহ। আমার সাথে
দেখা করার জন্য আমার আব্বা জান এসেছিলেন, কিন্তু হায়রে আমি হতভাগা, আব্বার সাথে আমার দেখা হলো না। বিবিরে তোমার ব্যবহারে, তোমার আখলাকে, তোমার চরিত্রতে আমার আব্বা জান খুশি হয়েছেন, এই জন্য তোমার ব্যাপারে বলেছেন যে তোমার স্বামীকে বলিও এই ঘরের চৌকাঠটা যেন হেফাজতে রাখে। মানে বিবিরে তোমাকে তালাক দিতে মানা করেছে, তোমাকে ভালো করে হেফাজতে রাখতে করেছে, আর তুমি হইলে আমার বাড়ির ঘরের হইলে চৌখাট। সুবহানাল্লাহ। তাহলে এই হাদিস দ্বারা তো আমরা বুঝতে পারলাম যে যদি কোনো বাপ বেটার বিয়ে দিয়েছে, বহুর ব্যবহারে যদি বাপ খুশি না হয়, আর বাপটা যদি বলে যে আমি এই বেটি ছেলেটাকে, এই বহুটাকে, আমি বেটাকে আদেশ করে যে তালাক করে দেয়, আর বেটাটা কিন্তু খুবই ভালোবাসে স্ত্রীটাকে, কিন্তু শ্বশুরের নজরে ভালো নাই, তাহলে কিন্তু ওই বেটার উচিত যে ওই বহুটাকে তালাক করতেই হবে, তালাক দিতে হবে তাকে, যদিও বেটা তাকে ভালোবাসছে। ভাই আমার, কিন্তু হ্যাঁ, বাপ যদি এখানে বলে যে ও 2 লাখ টাকা দিতে পারলে না, তার লাগে একে ছাড় রে, বদলে একে ছাড়, মোটর সাইকেল দেওয়ার ওয়াদা করেছিল, মোটর সাইকেল দিতে পারলে না, এই জন্য একে তালাক করে দেয়। এরকম দুনিয়াদারি শর্ত নিয়ে তালাক করা চলবে না। দিনদারি দেখে শরীয়ত বিরোধী যদি কাজ করে তাহলে কিন্তু তালাক দেওয়া চলবে। খায়ের যা হোক, এবারে বাপ বেটা মিলে আল্লাহ তাবারাক ওয়া তাআলা আদেশ করলেন তোমরা কাবা শরীফ বানাও, কাবা শরীফ নির্মাণ করো। কাবা শরীফ বানাইতে শুরু করলেন। ইব্রাহিম নবী মিস্ত্রি আর ইসমাইল নবী হলেন লেবর। সুবহানাল্লাহ, এক নবী মিস্ত্রি, এক নবী হলেন লেবর। এইবারে কাজ শুরু হলো, কাজ হতে 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 কাজ শেষ হয়ে গেল। আল্লাহ সে ঘরটার ফজিলত কতখানি বাড়িয়ে দিলেন জানেন? ওরে সুবহানাল্লাহ, আল্লাহ নবী বলে দিলেন, এ আমার উম্মতরা তোমরা শুনে নাও, যদি পৃথিবীতে যত মসজিদ আছে রে, ভোটাতে মসজিদ আছে, বেগমপুরে মসজিদ আছে, বাংলাদেশে মসজিদ আছে, পাকিস্তানে মসজিদ আছে, ইন্ডিয়াতে মসজিদ আছে, অন্য অন্য দেশে মসজিদ আছে রে উম্মত, তুমি যদি এই সমস্ত মসজিদে যদি 1 লাখ ওয়াক্তের নামাজ আদায় করো, 1 লাখ ওয়াক্তের নামাজ পড়ো, আর এই কাবা শরীফে যদি এক টাইমের নামাজ পড়ে রে উম্মত, 1 লাখ ওয়াক্তের নামাজ পড়ে জানে কি হবে? কাবা শরীফে যদি এক টাইমের নামাজ আপনি পড়িতে পারেন, আল্লাহ রাব্বুল আমিন এক টাইমের নামাজ পড়ে আল্লাহ রাব্বুল আমিন এই সমস্ত মসজিদের 1 লাখ ওয়াক্তের নামাজ পড়ে জানে কি পাওয়া যায়? 1 লাখ ওয়াক্তের নামাজ পড়ে আপনি জানে কি পাবেন? কাবা শরীফে এক টাইমের নামাজ পড়ে আল্লাহ রাব্বুল আমিন আপনাকে কতখানি নেকি দান করবেন। সুবহানাল্লাহ। মসজিদে কাবা শরীফে এক টাইমে নামাজ পড়লেন, আর এই সমস্ত মসজিদে আপনি 1 লাখ ওয়াক্ত নামাজ পড়লেন। 1 লাখ ওয়াক্ত নামাজ পড়ে জানে কি পাওয়া যায়? কাবা শরীফে এক টাইমের নামাজ পড়ে কতখানি নেকি পাওয়া যাবে। এই জন্য তো 5 লাখ টাকা করে খরচ করে হাজী সাহেবরা হজ করতে যাচ্ছেন, আর আল্লাহ রাসূল এলান করে দিয়েছেন 1400 বছর আগে, রে দুনিয়ার হাজিরা তোমরা শুনে নাও, তোমরা কাবা শরীফ জিয়ারত করতে গেছো, হজ করতে গেছো রে হাজী, তোমার যদি হারাম টাকা যদি না থাকে, তুমি যদি হালাল টাকা নিয়ে হজ করতে যাও, তুমি যদি জমিন মেরে হজ করতে না যাও, লোককে যদি ঠগিয়ে যদি না যাও, লোককে দাবিয়ে মেরে খেয়ে যদি তুমি টাকা নিয়ে যাও, হালাল টাকা যদি তোমার থাকে রাজি, যখন মায়ের পেট থেকে সন্তান দুনিয়াতে আসে একটাও পাপ থাকে না, একটাও গুনাহ থাকে না, মাসুম হয়ে দুনিয়াতে আসে। আল্লাহ রাসূল বলেছেন, উম্মত রে, যদি তুমি হালাল টাকা নিয়ে হজ করতে যাও, আর তোমার হজ যদি আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, তাহলে তুমি নিষ্পাপ হয়ে মাসুম হয়ে তুমি ওই মক্কা থেকে বাড়ির ঘুরে আসবে। কিন্তু এখানে এখন তো আল্লাহর রহমতে কমে গেছে, আজ থেকে 2 বছর 5 বছর 10 বছর 20 বছর আগে, বা এখনো মেলা জায়গাতে টাকা ওর কাছে ব্যাংকে ধরেন 10 লাখ টাকা আছে, ও টাকা নিয়ে হজ করতে যাবে না যতক্ষণ জমিন বিক্রি না করবে। আবে জমিন বিক্রি না করবে যে শালা হজ কবুল হবে না? এরকম আকীদা রাখছিল না, রাখছিল না? হানা বলেন, 5 কাঠা 10 কাঠা জমিন বিক্রি করে ও যাবে হজ করতে, আর টাকা আছে বাড়িতে কিন্তু টাকা খরচ করবে না। লোকেরা জিজ্ঞাসা করবে যে কি ব্যাপার জি, তোমার তো টাকা আছে, তো টাকা খরচ করে তুমি যাও, তুমি জমিন খানটাকে বাঁচিয়ে রাখো। হাজী সাহেবও জানতো
যে টাকাটা যে 10 লাখ আমার ব্যাংকে আছে, তো কেমন টাকা আমি জানছি, আল্লাহ জানছে, তোরা জানিস না। এই টাকা নিয়ে তো হজ হবে না, এই জন্য জমিন বিক্রি করতো। এবার আপনাকে বলি, যদি টাকা দিয়ে, যেই টাকা বাড়িতে জমা আছে সেই টাকা দিয়ে যদি হজ কবুল না হয়, জমিন বিক্রি করতে হবে। তো যে জমিনটা কিনেছে কোন টাকা দিয়ে কিনেছে এটা তো দেখতে হবে। যদি এই সমস্ত জমা টাকা দিয়ে জমিন কিনে থাকে, তাহলে জমিন বেচা তো হজ হবে না, খো হবে? জমিন বেচা হবে না, খো। তো ভাই আমার, খরচা হোক, ইবাদত আল্লাহ তাবারক ওয়া তাআলা হালাল টাকা দিয়ে ইবাদত আল্লাহ কবুল করবেন, হারাম টাকা দিয়ে আল্লাহ ইবাদত করবেন না। এবার আরেকটা হাদিসে চলেন। এবার বলবেন হাজী মাওলানা, এই যে দুনিয়াতে মসজিদ আছে, মসজিদের খিদমত করতে গেলে আল্লাহ নেকি দিবে? মসজিদের খিদমত করতে গেলে আল্লাহ তাবারক ওয়া তাআলা নেকি দিবেন? আল্লাহ নেকি দিবেন। আজকে দেখবেন মসজিদে ঝাড় দিবে কে? যারা নামাজ পড়ছে তারা। মসজিদে ঝুল সাফ করবে কে? যারা নামাজ পড়ছে তারা। আঞ্জর পাঞ্জরকার কোনো মা খালা যার বাড়ির পাঞ্জরে মসজিদ আছে, দেখবেন আলহামদুলিল্লাহ কোন কোন জায়গাতে করে, কিন্তু কোন মা খালা কোনোদিন যায় না এখানটা সব বিছাইবে, আর না কোনো হার বহিনেরা মসজিদ খানটা সাফ করবে সারাপ দিয়ে, আর না ঝুলগালা সাফ করবে। এই মায়েরা খালারা, শুধু পুরুষেরাই মসজিদ সাফ করবে, পুরুষেরাই মসজিদ ঝাড়ু লাগাবে তা নয়। পুরুষের মধ্যে কত লোক আছে যে মসজিদে যাবে না, খুব ছোট মনে করে, হ্যাঁ আমার মতন লোক 50,000 টাকা মাস আমি কামাচ্ছি আর মসজিদ সাফ করতে যাব? সুবহানাল্লাহ। এবার মসজিদ সাফ করবে না, খো আল্লাহর নবীর জামানাতে বুখারী শরীফের হাদিস, একটা বেটি ছেলে একটা মহিলা মসজিদ সাফ করত, মসজিদে ঝাড় দিত, মসজিদে সব বিছাইতো, মসজিদের দেখাশোনা করত। হঠাৎ করে রাইতে মত হয়ে গেল তার। ভালো করে শুনবেন, ওই মহিলা যে মসজিদে নববীতে মদিনার মসজিদে ঝাড়ু দিত, আর ওই মসজিদ সাফ করা যে মহিলাটা ছিলেন হঠাৎ করে মারা গেল একদিন। সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূলকে জানাইলেন না যে সামান্য একটা মসজিদের ঝাড়ুদারনি মসজিদের ঝাড়ু দিত, সাফ করত, ছোট কাম, নবীকে কত কষ্ট দিব, সাপ বিচ্ছু আছে, কত কাটা আছে, খোঁচ আছে, আমরা গিলবো মাটি তাকে। এবার সাহাবায়ে কেরাম কি করলেন? নবীকে না জানিয়ে রাতে রাতে তার কাফন দাফন করে দিলেন। ভোর হয়েছে, নবীজি তার পরের দিন কিন্তু ওই ঝাড়ুদারনিকে দেখতে পাই না। সাহাবায়ে কেরামকে বলছেন, হাগো আরে ওই মসজিদে যে ঝাড় দিত অমুক মহিলাটা কোন জায়গাতে বেড়াতে টেড়াতে গেছে না কেমন কি, তাকে দেখতে পাই না। তখন যখন এই কথাটা বললেন, 10 মিনিট রুকেন, তখন আপনাকে দান তো নিব, দান নেওয়ার জন্য আমি বসেছি, বাস 10 মিনিট রুকেন, এক দুটার কথা বলতে দেন, দোয়া করছি। তো রাসূল যখন বললেন, হাগো ওই মহিলাটা কই যে ঝাড়ু দিত মসজিদে? সাহাবায়ে কেরাম বললেন যে আল্লাহ রাসূল, ওই মহিলাটা রাতের বেলাতে মারা গেছে। আল্লাহ রাসূল কথাটা শোনার পর বললেন যে রাতের বেলাতে মারা গেছে, তোমরা কাফন দাফন করোনি? এতক্ষণের সময় হয়ে গেল তো? বলছে নবীজি কাফন দাফনও করে দিয়েছি আমরা। আল্লাহ রাসূল বলছেন যে তোমরা কাফন দাফন করলে তো আমাকে কেন খবর করোনি? আমিও তার জানাজাতে শরীক হতাম। সাহাবায়ে কেরাম বলছেন যে আল্লাহ রাসূল, আপনাকে কত কষ্ট দেব, সামান্য মসজিদে ঝাড় দিত, একটা ছোটখাটো কাম করতো, এত ছোট মানুষের ব্যাপারে আপনাকে রাইতে কত কষ্ট দেব, এই লেখা আমরা নিজে নিজে করে নিয়েছি। ওরে সুবহানাল্লাহ। যখন সাহাবায়ে কেরাম নবীর সামনে বললেন ছোটখাটো কাম করতো, এর জন্য আপনাকে জানাইনি, আল্লাহ নবীর চোখ দুটা লাল হয়ে গেল। রে মুসলমান, এইবারে নবী সাহাবীদেরকে বললেন, রে আমার সাহাবীর দল, তোমরা শুনে নাও, তোমরা তাড়াতাড়ি করে নিয়ে চলো, কোন জায়গাতে কবরস্থানে তোমরা দফন করেছো, কোন জায়গাতে তোমরা দফন করেছো, আমাকে নিয়ে চলো তাড়াতাড়ি করে, ওই জায়গাটা আমি দেখতে চাই। একজন সাহাবী সাথে করে চলে গেলেন, সাহাবায়ে কেরাম সাথে সাথে চলে গেলেন নবীর সাথে সাথে। এবার কবরস্থানে যাওয়ার পর সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওই যে মহিলার আমরা রাতের বেলাতে জানাজার নামাজ পড়ে দাফন করেছে নবী গো, এই কবরটা হলো কার? এই মসজিদের ঝাড়ু দিত এই মহিলার কবর। আল্লাহ নবী গো, এই জায়গাতে তাকে আমরা দফন করে রেখেছি। এই আমার এলাকার ভাইয়েরা শুনে নিন, আল্লাহর নবী জীবনে
প্রথমবার যার জানাজার নামাজ হয়েছিল, সাহাবায়ে কেরাম জানাজার নামাজ পড়ে যাকে দফন করেছিলেন, দয়ার নবী তার মান বাড়িয়ে দিলেন, একটা ঝাড়ুদারনের সম্মান আল্লাহ বাড়িয়ে দিলেন। মসজিদের খাদিম কিংবা খাদেমার ইজ্জত সম্মানকে আল্লাহ রাসূল বাড়াইতে গিয়ে নবীজি জীবনে প্রথমবার কবরকে সামনে রেখে নবীজি জানাজার নামাজ আদায় করলেন। কবরকে সামনে করে নবীজি জানাজার নামাজ পড়লেন। জানাজার নামাজ হয়েছিল ততক্ষণ নবীজি ওই কবরকে সামনে রেখে প্রথমবার জীবনে আল্লাহর নবী জানাজার নামাজ আদায় করলেন। সুবহানাল্লাহ। মান সম্মান কতখানি বাড়িয়ে দিলেন দেখেন, যে কবরকে সামনে রেখে নবীজি জানাজার নামাজ আদায় করলেন। ওরে সুবহানাল্লাহ। এ ভাই, আপনারা দান করতে লেগেছেন, আর একটা হাদিসের কথা শুনলেন আপনারা, বাস 2-4 মিনিটে। আল্লাহর নবী মক্কা থেকে মদিনায় হিজরত করে যখন চলে গেলেন, মসজিদে নববী তৈরি করতে হবে, নবীর মসজিদ। মদিনাতে মসজিদ নাই, মসজিদ তৈরি করতে হবে, নামাজ পড়তে হবে। माइक मैन आपसे गुजारिश है कि वहां मत लगाई और इनसे कीजिए। माइक मैन आपसे गुजारिश है कि आप जहां से हॉर्न खोले हैं चेंज तो कीजिए, आप खोल के लेके चल दिए। वहां दूसरा हॉर्न सेट कीजिए, परेशानी होती है सामईन को, हमारी आवाम को दिक्कत ना हो। এইবারে আল্লাহ রাসূল বললেন, সাহাবীরাকে জমা করে দিলেন। আজকে যেমন আপনারা এসেছেন সবকে জমা করে দিলেন, বলেন হ্যাঁ গো, মসজিদ তো বানাইতে হবে। আমরা এতটি লোক আছি জামাতে নামাজ পড়বো, তো কোন জায়গাতে মসজিদ বানাবো? যে জায়গাতে এখন মসজিদ তৈরি আছে, সাহাবায়ে কেরাম ওই জায়গাতে বসে গেলেন নবীকে নিয়ে। এবার বসে থাকতে থাকতে আল্লাহ রাসূল বলছেন, হ্যাঁ এই জমিনটা হলো কার? তো সাহাবায়ে কেরাম বলছেন, নবীজি দুটা ইয়াতিম বাচ্চার জমিন, একটা নাম সাহাল, একটা নাম সোহেল, বাপ নাই, গরিব ইয়াতিম বাচ্চা। আল্লাহ রাসূল বলছেন যে ছেলে দুটাকে ডাকো তো। ভালো করে শুনবেন ভাই, রাসূল বলেন ছেলে দুটাকে ডাকো, যার জমিন ওকে ডাকো। ছেলে দুটা চলে এলেন, আসার পর এবারে আল্লাহ রাসূল বললেন, এরে সাহাল সোহাইল, এই জমিনটাকে বাবা তোমরা বিক্রি করবে না। বাবা জমিনটা বিক্রি করবে কি? সেই দুটা ইয়াতিম বাচ্চা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, জমিন কেন বিক্রি করব গো নবীজি, আমাদের বিক্রি করার দরকার নাই। দয়ার নবী বললেন, বাবুরে এই জায়গাতে আল্লাহর ঘর হবে, এই জায়গাতে মসজিদ হবে, ইবাদতখানা হবে, আল্লাহর ঘর তৈরি হবে রে বাবা, মসজিদ নির্মাণ হবে। ওই যে জায়গাতে মানুষ নামাজ পড়বে, যে জায়গাতে নামাজ পড়তে গেলে আল্লাহ রাজি হবে, খুশি হবে, যে জায়গাতে নামাজ পড়তে গেলে আল্লাহ মানুষের জীবনের গুনাহ মাফ করবেন, এই জায়গাতে মসজিদ হবে বাবার, এই জন্য জমিনটাকে বিক্রি করে দাও। এবার সাহাল সোহাইল দুইজন ভাই একসাথে বলছেন, আল্লাহর নবী গো, আমরা বিক্রি করব না গো নবীজি, আমরা দুই ভাই জমিনটাকে বিক্রি করব না। আল্লাহ রাসূল বলছেন, কেন বিক্রি করবে না? সেই দুইজন ভাই সাহাল সোহাইল বলছেন, আল্লাহর রাসূল গো, আমাদের বাপ নাই তো কি হলো, আমরা দুই ভাই ইয়াতিম হলাম তো কি হলো গো দয়ার নবী, আল্লাহ আমাদের নসিবটা কত বড় করেছে, আল্লাহ আমাদের ভাগ্যটা কত বড় করেছে গো নবীজি, আজকে আমাদের দুই ভাইয়ের জায়গাতে মসজিদ তৈরি হবে, এই জন্য জমিন আমরা বিক্রি করব না, জমিন বিক্রি করব না গো দয়ার নবী, আজকে আমরা দুই ভাই মিলে আল্লাহর ঘরের জন্য জমিনটাকে আমরা দান করে দিলাম, দান করে দিলাম গো দয়ার নবী, দান করে দিলাম, আল্লাহর ওয়াক্ফ করে দিলাম, দান করে দিলাম, আপনি মসজিদ তৈরি করেন, মসজিদ নির্মাণ করেন, আমরা দান করে দিলাম। এইবারে আল্লাহ রাসূল বলছেন, বাবারে না না, তোমাদের দান লওয়া হবে না, না রে বাবা, তোমাদের দান লওয়া হবে না, তোমরা মসজিদটা বিক্রি করে দাও, বিক্রি করে দাও, বিক্রি করার পর তোমাদের এই জায়গাতে মসজিদ তৈরি হবে। এবার সাহাল সোহাইল দুটা ইয়াতিম বাচ্চা এবার রাসূলকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের বাপ নাই বলে আমাদের দানকে হাকারত করেছেন, আমরা দুটা ইয়াতিম বাচ্চা বলে আপনি আমাদের দান নেবেন না নাকি? আমাদের মাথাতে ছাতা নাই, আমরা ইয়াতিম বাচ্চা, আমাদের বাপ নাই, গরিব বলে দান হাকারত করছেন, আমাদের দানটাকে আপনি কবুল করবেন না। দয়ার রাসূল বললেন, সাহাল সোহাইল
এরকম কথা বলিও না রে বাবু, যে তোমাদের পাপ নাই বলে তোমাদেরকে আমি হাকারত করছি, তোমাদের আমি দান নিব না এই জন্য যে তোমরা গরিবের কোনো কথা নেই রে বাবা। এই জন্য আমি বলছি তোমরা বিক্রি করে দাও। এখন তোমরা ছোট হয়ে আছো, এখন তোমাদের বয়স কম আছে, আজকে তোমরা যদি মসজিদটা দিয়ে দাও, মসজিদ যখন খাড়া হয়ে যাবে হয়তো পরেকার লোকেরা বলবে যে তোমাদের নবী দেখো কেমন রে, যে দুটা ইয়াতীম বাচ্চার কাছ থেকে জাবরান নবীর জমিন কেড়ে মসজিদ তৈরি করেছে। পরেকার লোকেরা আমাকে বদনাম করবে, পরেকার লোকেরা আমার উপরে ইলজাম লাগাবে। এই জন্য বাবারে তোমরা দুই ভাই জমিনটা বিক্রি করে দাও, আর বিক্রি করার পর আমি নবী মসজিদ তৈরি করব। শেষ কথা মুসলমান, মসজিদ তৈরি হয়ে গেল, মসজিদের কাজ শুরু হয়ে গেল মুসলমান। এবার মসজিদের লেবার কে ছিলেন? সুবহানাল্লাহ, সাহাবায়ে কেরাম ছিলেন লেবার। ওরে সুবহানাল্লাহ, সাহাবায়ে কেরাম ছিলেন মিস্ত্রি। যে সাহাবীর ব্যাপারে আল্লাহ রাসূল দুনিয়াতে জান্নাতের খুশখবরি দিয়ে দিলেন, আবু বকর তুমি জান্নাতে যাবে, উসমান তুমি জান্নাতে যাবে, আলী তুমি জান্নাতে যাবে, আব্দুর রহমান বিন আওফ তুমি জান্নাতে যাবে, উমর তুমি জান্নাতে যাবে, আবু হুরায়রা তুমি জান্নাতে যাবে। যারকে দুনিয়াতে খুশখবরি আল্লাহ রাসূল দিয়েছিলেন জান্নাতে, ওই লোকগুলা মাথাতে পাথর ধুয়ে 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 মসজিদের কাজ শুরু করে দিলেন। শুধু তা নয় রে মুসলমান, আল্লাহর নবী দয়ার নবী, দয়ার হবে, যে গোটা পৃথিবীর জন্য আল্লাহ রহমত করে যাকে দুনিয়াতে পাঠাচ্ছেন, সেই নবী নিজের মাথাতে পাথর উঠিয়ে উঠিয়ে, নবী যে মাথাতে পাথর ডুহে 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 মসজিদের কাজকে শুরু করে দিলেন। এবার আল্লাহ রাসূল যখন মসজিদ নির্মাণ হয়ে গেল, আল্লাহর পক্ষ থেকে আল্লাহ আদেশ করে দিলেন, ও আমার নবী গো, আপনি আপনার উম্মতের জন্য এই ঘরের ফজিলত বয়ান করে দেন, এই ঘরের খুশখবরি দিয়ে দেন। কি খুশখবরি আল্লাহ দিলেন? আল্লাহ রাসূল বললেন, উম্মত রে, যদি আমার এই মসজিদে নববীতে মদিনার মসজিদে যদি এক টাইমের নামাজ পড়ো, আর অন্য অন্য জায়গাতে তোমরা যদি 1000 ওয়াক্তের নামাজ পড়ো, 1000 ওয়াক্তের নামাজ পড়ে আল্লাহ জানে কি দান করবে। আমার এই মসজিদে এক টাইমের নামাজ পড়ে আল্লাহ রাব্বুল আলামিন অতখানি নেকি তোমাকে দান করবে। সুবহানাল্লাহ। এক টাইমের মদিনাতে নামাজ পড়বেন, আর এগুলাতে যত মসজিদ আছে 1000 ওয়াক্ত নামাজ পড়বেন তিনি কি বরাবর। এবার আপনারা বলবেন, হাজী মাওলানা তাইলে কাবা শরীফেরও ফজিলত শুনতে পেলাম, একটু এদিকে ঘুরান ভাই, এদিকে কইস মানে একটু, হ্যাঁ হালকা করে মনে ঘুরিয়ে থান। মদিনার মসজিদের ফজিলত পেয়ে নিলাম, তাহলে এই দেবীনগরে, খুট্টি হাসিলিতে, বেগমপুরে, সাতপল্লিতে, অমুকতলাতে দুনিয়াতে যা আরো মসজিদ আছে, তো এইগুলার কি কোনো নেকি নাই? এর নেকি কি আছে জানেন? ওরে সুবহানাল্লাহ, আল্লাহ নবী ওয়াজ শুরু করে দিয়েছেন, দয়ার নবী এলান করে দিয়েছেন, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আল্লাহ রাসূল বলেছেন, উম্মত রে, যদি তোমরা আল্লাহর ইবাদতখানা এখন যদি বানিয়ে দাও, এরে দেবীনগরের মানুষরা শুনে নাও, এরে বেগমপুরের মানুষ তোমরা শুনে নাও, এরে টেকটেকে পাড়ার মানুষ তোমরা শুনে নাও, এরে সাতপল্লী বাঙ্কা বানালের মানুষ তোমরা শুনে নাও, আল্লাহ রাসূল এলান করে দিয়েছেন, মান বানা লিল্লাহি মসজিদান, যদি তোমরা আল্লাহর ইবাদতখানা এখানটা বানিয়ে দাও, আল্লাহর ঘর এখন তোমরা বানিয়ে দাও, আর নিয়ত আছে, উদ্দেশ্য আছে, এই ঘরে আল্লাহর ইবাদত করব, এই ঘরে নামাজ পড়ব, আল্লাহর ইবাদত হবে। আল্লাহ রাসূল বলেছেন, বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, আল্লাহ রাব্বুল আমিন এই ঘরের বিনিময়ে জান্নাতের ভিতরে এখন ঘর বানিয়ে দিবেন। দুনিয়াতে মসজিদ বানালেন, আল্লাহ জান্নাতে ঘর বানাবেন। এবার আপনারা বলবেন, হাজী মাওলানা এখানটা ঘর বানাইতে মোটামুটি 25-30 লাখ টাকা খরচা হবে, তা আমাদের মতো গরিব মানুষ 25-30 লাখ টাকা দিয়ে এখানটা ঘর বানাইতে পারবো? তাহলে তো কি আল্লাহ ঘর জান্নাতে ঘর দিবে না? তাহলে আরো একটা হাদিস শুনেন, আল্লাহ রাসূল বলেছেন, এরে আমার উম্মত শুনে নাও, যদি দুনিয়াতে তোমরা বাসা দেখো, পাখির বাসা দেখো রে উম্মত, এই বাসার সমান যদি একটা জায়গা মসজিদ তোমরা নির্মাণ করে দাও, বানিয়ে দাও, বাসার সমান যদি মসজিদ বানিয়ে দাও, ঘোষার সমান, বাসার সমান যদি জায়গা তোমরা মসজিদ তৈরি করে দাও, আল্লাহ রাব্বুল আমিন তার বিনিময়ে জান্নাতের ভিতরে তোমাদের জন্য এখন ঘর বানিয়ে দিবেন। বাসা কত হয় এত বড়? বাসা কত হয়? পাখি এত বড় না হয়? এত বড় হয়, এত বড় হয়, এত বড় হয় নাকি?
হ্যাঁ না বলেন ভাই, বাঁশা এত বড় হয় না, বাঁশা বাঁশা। আপনারা বলবেন যে হাজি মৌলানা এত বড় খানটা জিনিস বাঁশার সমান যদি ঘর বানায় আল্লাহর, তা আল্লাহ রাসূল বলছেন জান্নাতে ঘর বানাবে, এর মতলব কি একটা লোকও তো নামাজ পড়তে পারবে না? খুব এর মতলব কি রে মুসলমান? তাহলে শুনেলেন, আজকে দেবীনগর জামে মসজিদের জন্য জালসা, ধরেন জালসাতে 25 লাখ টাকা মসজিদের ভিতরে খরচ হবে। আপনি বলবেন মৌলানা আমি 25 লাখ টাকা খরচা করতে পারবো না, 5,000 টাকা দিতে পারবো, 1 লাখ টাকা দিতে পারবো, 10,000 টাকা দিতে পারবো, 100 টাকা আমি দিতে পারবো, 1,000 টাকা আমি দিতে পারবো। আল্লাহ রাসূল বলেছেন উম্মত রে 100/100 মসজিদ বলে গেল। এদিকে 100 ফিট মসজিদ আছে লম্বাতে, এদিকে চওড়াতে 100 ফিট আছে। তুমি 5,000 টাকা দান করলে রে উম্মত, তুমি 10,000 টাকা দিয়ে দিলে, তোমার টাকাতে ইট কিনা হলো, তোমার টাকাতে রড কিনা হলো, তোমার টাকাতে মিস্ত্রি লাগলো, তোমার টাকাতে বালু লাগলো, তোমার টাকাতে গিট্টি লাগলো। এবার মিলিয়ে জুলিয়া দেখা গেল মসজিদ খানটা তৈরি করতে তোমার টাকা কোটা যে কাজে লেগেছে, একটা বাঁশার সমান ভাগ তুমি পেয়েছো, একটা বাঁশার সমান জায়গাতে তোমার টাকা কোটা ফুরিয়ে গেল। আল্লাহ রাসূল বলেছেন এতখানি জায়গা তুমি যদি বানাইতে পারো, আল্লাহ রাব্বুল আমিন তোমার জন্য জান্নাতের ভিতরে এখন ঘর বানিয়ে দিবেন। তাহলে বোঝা গেল হাদিস থেকে যে গোটা মসজিদ যদি বানাইতে না পারেন, মসজিদে খালি ভাগ নিয়ে নিন আপনি, 1000, 2000, 5000, 10,000, 20,000, 1,50,000 যে যেমন পারলেন সবাই ভাগ নিয়ে নিলেন, হিস্সাদার হয়ে গেলেন। 25 লাখ টাকা মসজিদে খরচ হবে মনে করেন। এবার আপনারা 25,000 মানুষ কিছু কিছু করে টাকা দিয়ে দিলেন, তা আল্লাহ তাবারক ওয়া তাআলা সকলের জন্য জান্নাতে একটা ঘর বানিয়ে দিবেন। পড়েন সুবহানাল্লাহ। সকলের জন্য। হযরত উসমান যখন শহীদ হন, বেঈমান শয়তানেরা উসমানকে ঘেরাও করেছে বাড়িতে, বাড়ি থেকে বাড়াইতে দেয় না, না ওকে পানি পান করতে দিচ্ছে, আর না বাড়িতে থেকে বের করতে দিচ্ছে, নামাজ পড়তে দিচ্ছেন, বাড়ি থেকে বের হতে দেয় না, ঘেরেছে চারিদিক থেকে দুশমনেরা। लाइटमैन आपसे गुजारिश है, होटल की तरफ देखिए, कहीं तार टूट के गिर गया है, अंधेरा ही अंधेरा है, आप देखिए। যারা আছে ওরা এখানে এসে কই বারবার এলান করিয়েন না, এখানে ম্যাকম্যান যারা আছে বিজলিমান ওরাকে কহেন। এক মিনিট। এবার উসমানকে বেঈমান শয়তানেরা ঘিরে নিয়েছে, এখন ওকে মারবে, বাড়ি থেকে বাড়াইতে দেয় না। মসজিদের পাঞ্জরে একটু জায়গা ছিল ফাঁকা, একটা লোকের জমি ছিল। এবার রাসূল এলান করলেন, রে আমার সাহাবার দলেরা, কে তোমরা আছো? এই মসজিদের জমিনটা কিনে যদি তোমরা মসজিদে লাগিয়ে দিতে পারো, এই মসজিদের জমিনটা কিনে যদি মসজিদের জমিনে মিলে দিতে পারো, আল্লাহ রাব্বুল আমিন তার বিনিময়ে বদলাতে জান্নাতের ভিতরে এখন ঘর বানিয়ে দেবেন। হযরত ওসমান গনি ভিতরে বন্ধ হয়ে আছেন, বড় বড় বেঈমান শয়তানেরা তলোয়ার নিয়ে নিয়ে দাঁড় হয়ে আছে। ওসমান বাড়ি থেকে বের হইতে গেলে ওসমানকে মার্ডার করে দেব, ওসমান বাড়ি থেকে বের হইতে গেলে ওসমানকে শহীদ করে দেব। এমনি টাইমে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা মেসেজ করে দিলেন, ইয়া রাসূলুল্লাহ আমি ওসমান, আল্লাহ রাসূল গো যত টাকা লাগবে, যত টাকা লাগবে জমিন খান কিনতে, আমি কিনে মসজিদে মিলিয়ে দিলাম, মিলিয়ে দিলাম। আমি এই জমিনটাকে কিনে মসজিদে লাগবে দিলাম। আল্লাহ রাসূল দুনিয়াতে তাকে জান্নাতের খুশখবরি দিয়ে দিলেন। নারে তাকবীর। তাহলে বোঝা গেল কি, যে মসজিদে যদি আপনি ভাগলেন, হিস্সালেন কিছু কিছু করে, তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাদের জন্য জান্নাতের ভিতরে এখানটা ঘর বানাবেন। তাহলে আমরা মুসলমান, আমাদের জান্নাতের আশাতে বাড়ি ঘর ছেড়ে সব বসে আছে এখানে আমরা। ভাই আমার, ওয়াজ বেশি আর করতে পারা যাবে না, আমার পর আরো বক্তা আছেন। তবে দেখি আজকের জালসাতে কোন আল্লাহর বান্দা আছেন। এই যে দেখেন 17 তারিখে আপনারা বনালীর পূর্ব দিকে একটা গ্রাম আছে খড়বাড়ি, ওরে সুবহানাল্লাহ, মোটামুটি 30 লাখের উপর কালেকশন মসজিদের চান্দা। একটা লোক 7,95,000 টাকা দান করলেন, একটা লোক 4 লাখ দান করলেন, কেউ 1 লাখ দান করলেন, কেউ 50,000, কেউ 30,000, কেউ 20,000। এই করতে 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 মোটামুটি 30 লাখের উপর কালেকশন হয়েছে। সুবহানাল্লাহ। আজকে মসজিদের জালসা দেখি এই দেবীনগর গ্রামে আমার ভাইয়েরা আল্লাহর রহমতে খুব ভালো আছেন, আল্লাহ সব দিক থেকে ভালো রেখেছেন। আমি মেলায় দিন থেকে গ্রামে আসছি, প্রোগ্রাম করছি, দেখি কোন আল্লাহর বান্দা আছেন। আজকে যেই জায়গাতে মসজিদ তৈরি হবে, দেখি ওই জায়গাতে আল্লাহর বান্দা যদি জীবিত
জীবিত থাকেন যে জায়গাতে জুমা মসজিদ কায়েম হবে, যদি জীবিত থাকেন ওই নানাকে, ওই বাজিকে, ওই ভাইকে বলবো যে আপনি যদি আজকে সেই জমিন খানটা এই সবারই সামনে যদি এলান করতে পারেন, মাওলানা জীবনে আমার কোনো দাম নাই, মরে যাব, কবরে চলে যাব, আজকে যে জায়গাতে জামে মসজিদ কায়েম হবে আমি আল্লাহর রাহে সাহাল সোহেলের মতন মসজিদ খানটা আমি দান করে দিলাম। দেখি জমিনটা যারা আছে, আমি তো জানি না কার, দেখি যদি কোনো আল্লাহ